আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ১৪০০ বছর আগে স্পষ্টভাবে বলে দিয়েছেন মানুষের চোখে কেন ছানি পড়ে। আপনি কি জানেন চোখের ছানি বা ক্যাটারেক্ট শুধু মানুষের দৃষ্টিশক্তিকেই কমিয়ে দেয় না, বরং এটি মানসিক স্বাস্থ্যের সাথেও গভীরভাবে সংযুক্ত। আজকের আধুনিক বিজ্ঞান বলছে চোখের ছানি বৃদ্ধদের মধ্যে ডিপ্রেশন বা হতাশার একটি বড় কারণ। তবে অবাক করার বিষয় হচ্ছে চোখের ছানির সাথে মানসিক এবং শারীরিক সংযোগ, এ কথাটি ১৪০০ বছর আগেই মহান আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন। সূরা ইউসুফের মর্মাহত এবং হৃদয় বিদারক ঘটনা আমরা অনেকেই জানি। নবী হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন হারিয়ে যান, তখন তার বাবা হযরত ইয়াকুব আলাইহিসসালাম দুঃখে কষ্টে ভেঙে পড়েন। সূরা ইউসুফের ৮৪ নং আয়াত। তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন আর বললেন, ইউসুফের জন্য বড়ই আফসোস। শোকে দুঃখে তার দুই চোখ সাদা হয়ে গিয়েছিল এবং তা ছিল এক অসহনীয় মনোবেদনা। তাফসীর সমূহে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার ১২ পুত্রের মধ্যে হযরত ইউসুফ আলাইহিসসালামকে বেশি স্নেহ করতেন। সৌন্দর্যের কারণে শিশুকাল থেকেই তিনি সবারই প্রিয় পাত্র ছিলেন, যা তার সৎ ভাইয়েরা সহ্য করতে পারত না। তার ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিসসালামকে শিশু অবস্থায় তার পিতার কাছ থেকে দূরে সরানোর ঘৃণ্য চক্রান্ত শুরু করেন। তারা তাদের পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালামের কাছ থেকে হযরত ইউসুফ আলাইহিসসালামকে তাদের সাথে বাইরে খেলতে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চান। হযরত ইয়াকুব আলাইহিসসালাম কখনো তার পুত্র হযরত ইউসুফ আলাইহিসসালামকে চোখের আড়াল করতেন না, তাই প্রথমে তাদের ভাইদের সাথে খেলতে যাওয়ার অনুমতিকে অস্বীকৃতি জানান। কিন্তু বারবার অনুরোধ এবং নিরাপত্তার নিশ্চয়তার কথা বলে সৎ ভাইয়েরা বাবাকে রাজি করায় এবং ইউসুফ আলাইহিসসালামকে তাদের সাথে খেলতে নিয়ে যায়। প্রথমে হত্যা করার পরিকল্পনা করলেও বড় ভাইয়ের পরামর্শে ইউসুফ আলাইহিসসালামকে হত্যা না করে কূপে ফেলে দেওয়া হয়। এরপর তার কাপড়ে ছাগলের রক্ত মাখিয়ে বাড়ি নিয়ে আসে এবং রক্ত মাখা জামা বাবাকে দেখিয়ে বলে হযরত ইউসুফ আলাইহিসসালামকে বাঘ বা নেকড়ে খেয়ে ফেলেছেন। পিতা রক্ত মাখা জামা দেখে শোকে কাতর হয়ে পড়ে এবং কাঁদতে কাঁদতে তার চোখ সাদা হয়ে যায় এবং কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ইয়াকুব আলাইহিসসালাম অন্ধ হয়ে যান। একটু খেয়াল করে শুনবেন, আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে শোকে দুঃখে তার দুই চোখ সাদা হয়ে গিয়েছে। এই সাদা হয়ে যাওয়ার কারণ গভীর শোক, দুঃখ এবং মানসিক চাপ, অর্থাৎ হতাশা এবং দুঃখ থেকে হযরত ইয়াকুব আলাইহিসসালামের চোখে ছানি পড়ে গিয়েছিল, যার কারণে ধীরে ধীরে অন্ধ হয়ে যান। আর এই সময়ের আধুনিক বিজ্ঞানও সেই কথাটিকেই স্পষ্টভাবে বলছে। ইংরেজিতে চোখের ছানিকে বলা হয় ক্যাটারেক্ট। চোখের মধ্যে যেই স্বচ্ছ লেন্স রয়েছে সেটা ধীরে ধীরে ঘোলাটে বা সাদা হয়ে যাওয়া, আর এই কারণেই চোখে ঠিক মতো দেখতে পাওয়া যায় না। এটি সাধারণত ধীরে ধীরে হয়, এক চোখে বা দুই চোখেই এরকমটা হতে পারে। আর এই চোখের ছানি পড়ার জন্য যেই সব সমস্যাগুলো দেখা যায়, চোখে ঘোলাটে লাগে, যা কিছু স্পষ্ট দেখতে পেতেন তা আর স্পষ্ট দেখা যায় না, একদম রঙহীন দেখায় বা অনেক দূরে এবং ঝাপসা দেখায়। কখনো কখনো চোখের সবকিছু দুইটা করে দেখায় এবং আলো চারপাশে বৃত্তের মতো দেখায়। খুব উজ্জ্বল আলোতে চোখে ব্যথা বা সমস্যা হয়, রাতে চোখে দেখতে সমস্যা হয়।
এগুলো অনেকের মধ্যে হতাশা তৈরি করে, যা এক পর্যায়ে অন্ধত্বের কারণ হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের শীর্ষ গবেষণার এক প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এতে বলা হয়েছে, বৃদ্ধদের মধ্যে যাদের চোখে ছানি পড়া, তাদের মধ্যে হতাশার সমস্যা অনেক বেশি। মায়ো ক্লিনিকের তথ্য বলছে, আমেরিকায় ৬০ বছর বয়সের বৃদ্ধদের চোখের ছানি পড়ার সমস্যা অনেক বেশি। অর্থাৎ আধুনিক বিজ্ঞান এখন নিশ্চিত, মানুষের চোখে হতাশা বা ডিপ্রেশনের কারণে ছানি পড়ে, নয়তোবা ছানি পড়ার কারণে হতাশা এবং ডিপ্রেশন আরও বেশি বেড়ে যায় এবং অন্ধত্ব বরণ করে। এখন প্রশ্ন হলো, যেখানে মানুষের হতাশার কারণে চোখের ছানির কথা আবিষ্কৃত হলো, সেখানে ১৪০০ বছর আগে এই বিশাল সত্য কুরআনে কিভাবে লেখা হলো? যখন মানুষ চিকিৎসা ও স্বাস্থ্য সম্পর্কে কিছুই জানত না। এটা কি প্রমাণ করে না, কুরআন কোনো মানুষের লেখা কিতাব নয়, বরং এটি এসেছে সরাসরি মহান রব্বুল আলামিনের কাছ থেকে, যার বার্তাবাহক হযরত জিবরাইল আলাইহিসসালাম।